এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে চরিত্রহীন মেয়ে চেনা যায় আর কোন মেয়েরা বিয়ের আগে এবং বিয়ের পরেও অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বউকে খুশি করতে শাড়ি, চুড়ি, চকলেট, ফুল, আইসক্রিম কত কিছুর দরকার হয়, অথচ স্বামী কত সহজ সরল। হাজারো কষ্টের মাঝে স্ত্রীর ভালোবাসা ভরা হাসি মুখটা দেখলেই খুশি হয়ে যায়। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। তাই স্বামীকে সম্মান করুন, সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখুন। স্ত্রী স্বামীকে বলেছিলাম ফ্ল্যাটটা অনেক ছোট, মাকে গ্রামে রেখে এসো। স্বামী প্রতিশোধ নিল, ছেলেকে হোস্টেলে রেখে এসে বলে, বুঝো আমার মায়ের কেমন লাগবে। যার জীবনসঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। আর যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে আর কোনো শত্রুরও দরকার হয় না। বিয়ের দিন দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিবরা। ভূমির মালিক মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে এই ভূমিতে একমাত্র শুধু তারই রাজত্ব চলে। যিনি গরম দিয়ে উত্তপ্ত করেন, তিনি বৃষ্টি দিয়ে রহমত দেন। যিনি দুঃখ দিয়ে কষ্ট দেন, সুখ দিয়ে আনন্দ আপনি দিবেন শুধু সময় ও ধৈর্যের পরীক্ষা। নিজের মনে করে কারো ওপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা অবশ্যই চিনিয়ে দেবে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, আর অভিমান না বুঝলে সেই সম্পর্কেরই মৃত্যু হবে। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে, কিন্তু এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, নিজের প্রতি সৎ থাকো, এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম হবে। যারা স্পর্শের বিনিময়ে সম্পর্ক রাখে, তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে। আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে, তারা বৃক্ষের মতো সব সময় ছায়া দিয়ে যায়। দায়িত্ববান মানুষকে বিয়ে করা উত্তম। ভালোবাসা থাকুক আর না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আজ আমি তোমায় না দেখলেও ভালোবাসি। তুমি আছো অনেক দূরে, তবু আছো আমার হৃদয় জুড়ে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না, যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না, এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে, গালের টোলে, চোখের কাজলে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো, কারণ সে তোমায় মূল্য দিবে। চরিত্রহীন মেয়ে চেনার খুব সহজ 8টি উপায়। নম্বর 1, লজ্জাই নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পড়ে ফেলছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান, এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না। নাম্বার 2, মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়। পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজেই আকৃষ্ট করতে পারে।
নাম্বার 3, কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয়, তাই নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ। নানানভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেইল করতেও পিছপা হয় না। তাই এসব নারী থেকে দূরে থাকতে হবে। নাম্বার 4, নানা ছুতোয় কথা বলার সুযোগ খোঁজে এই নারী। এড়িয়ে গেলে বাড়ি চলে আসে। যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সদ্ভাব করে নেয়, তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য। নাম্বার 5, বারংবার দেখা করার ফাঁক খোঁজে। সেই দেখা হওয়া কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকে না তখন। নাম্বার 6, মাঝরাতে মেসেজ করে। রাত 1টা-2টার সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে। নাম্বার 7, যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদেরকে সততা বিনষ্ট করে, সাথে চরিত্র ও কুমারিত্বও হারায়। এবং নাম্বার 8, অসৎ নারী নানা অছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বশে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করেও ফেলে, বিপদ কিন্তু পুরুষেরই। এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতেই দেখি ডিসকাউন্ট করা যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? মানুষ কি অদ্ভুত, তাই না? অপমান করে বলে, কিছু মনে করো না। একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্টু বুদ্ধির সদস্যই যথেষ্ট। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষেই অচেনা হয়ে যায়। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে, একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয়। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাতের এক খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পরে বোধহয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই পায়নি। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব। তার জন্য কেঁদে কি লাভ, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। বাস্তবে প্রিয়জন বলে কিছুই হয় না, প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। এই ভিডিওর কোনো একটি কথাও যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এখনই ভিডিওতে লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।